আজকাল ঘরের ভিতরে একটু সবুজ থাকলে মনটাও আসলে শান্ত থাকে। ইনডোর প্ল্যান্ট শুধু ঘর সাজায় না, আমাদের জীবনকেও নতুন করে সাজায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আসলে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা আসলে বারান্দা থেকেই শুরু করেছি। আমি আমার বারান্দাটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। খুবই সিম্পলভাবে আসলে আমার বারান্দাটাকে আমি রেখেছি, যেহেতু আমি নতুন আসলে কিছু কিছু গাছ সংগ্রহ করে আসলে বারান্দা বাগান করেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে আমার নতুন একটা ইনডোর প্লান্টস। অনেক আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে মিষ্টি আলু দিয়ে একটা ইনডোর প্লান্টস করেছিলাম। তো সেটা ঘরের ভিতরে থেকে তো অবস্থা বেহাল হয়ে গিয়েছিল, তাই এটাকে আমি বারান্দায় নিয়ে এসেছি। রোদ বা বাতাস, বৃষ্টি সব কিছু আসলে লাগবে। ঘরের ভিতরে অক্সিজেনটা মনে হয় সহ্য করতে পারিনি, সব কিছু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। তো পত্তলিকা গাছে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে, দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। আর স্নেক প্লান্টটা তো অনেক মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। এটা খুবই ছোট একটা স্নেক প্লান্ট ছিল, তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর আমার পত্তলিকাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে নয়নতারা, এখনও সেই নেতি আছে, এখন পর্যন্ত সে তরতাজা হয়নি। জানি না আসলে গাছটা বাঁচবে কি না। তো আমি তো পরিচর্যা করতেই আছি আর সাথে দোয়াও করতে আছি। মাধবীলতাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল দিয়েছে। আর উপরে আসলে আমি কিছু থাক দিয়েছি বোর্ড দিয়ে, অনেক গাছগুলো রাখার আসলে চিন্তাভাবনা আছে। তো এই তো আমার মোটামুটি বারান্দায় এই গাছগুলোই আছে। তো আমার আসলে গাছগুলো দেখে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ আসলে এই গাছগুলো শুধু ঘরটাকে সাজায় না, এই গাছগুলো কিন্তু আমাদের বাসার ভিতরে বায়ুটাকে পরিষ্কার করে। ওরা আমাদের ঘরে থাকা বাতাস থেকে আসলে দূষণটাকে শুষে নেয় আর অক্সিজেন ছাড়ে, ফ্রেশ একটা অক্সিজেন ছাড়ে। ফলে আমরা কিন্তু ভালোভাবে শ্বাস নিতে পারি। আর যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, আমার তো অনেক আগে থেকে আসলে ইনডোর প্লান্টস রাখা উচিত ছিল, কারণ তিনতলায় বসে ছাদের গরমে, দেয়ালের গরমে আমি তো পাগল পাগল অবস্থা। যেহেতু 3-4 দিন ধরে প্রচুর রোদ আর প্রচুর গরম। গতকাল পাপোশগুলোকে আসলে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে, তাই যার যার জায়গা মতো আসলে রেখে দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, চুলাটাকে খুব সুন্দর করে আসলে মুছে নিয়েছি। আসলে এখন রান্না করব। তো আমার ইন্ডাকশনের চুলাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এটা অনেক দিন আগে আমি কিনেছিলাম। আসলে ইলেকট্রনিক জিনিসগুলো গ্যারান্টি আসলে সবাই দেয় না, কিন্তু এটা আসলে ইউজফুল, খুব ব্যবহার করে খুব ভালো। তো আজকে রান্না করার জন্য সব কিছু আসলে আমি গুছিয়ে নিয়েছি। তো এই মুহূর্তে আসলে আমার প্রিয় ভাই বোনদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে বোনটার পাশেই থেকে যাবেন। তো আসলে আজকে শাক রান্না করব। তো কলমি শাকটাকে অনেকভাবেই আমি রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ঝোল রান্না করি। আর আজকে আবার এটাকে ফোড়ন দিয়েছি রসুন দিয়ে, এটাও খেতে আসলে খুব ভালো লাগে। তো অনেকেই অনেকভাবে খায়, আসলে যার যার রুচি যেভাবে। তো এটাকে আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন, এভাবেও রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। তো ডিটেলসই তো আসলে দেখালাম। আসলে আমার লাইফ স্টাইলটা খুবই সিম্পল, আর সিম্পলভাবেই আসলে আপনাদের কাছে আমি তুলে ধরি। আমি যেভাবে আসলে যে কাজগুলো করি, যেটা আমার ভালো লাগে সেটাই আসলে ভিডিও করে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো এভাবেই আসলে খুব সিম্পলভাবে আমি রান্নাবান্না করি। তো মাঝে সাঝে আসলে আমি রান্নাগুলোকে শেয়ার করি, কার কেমন লাগে তাও জানি না। আসলে আমার ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যা হয়, কারণ 3-4টা বিল্ডিংয়ের কাজ চলতে আছে আমার বিল্ডিংয়ের আশেপাশে। তো খুবই ডিস্টার্ব, তো কিছুই করার নেই। তবু আপনাদের কাছে আসলে আমি ভিডিও শেয়ার করি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকের মনে আসলে প্রশ্ন থাকবে যে রাতে কেন করি না। আসলে রাতে ভয়েস দিতে গেলে আবার আমার ছেলে সমস্যা করে, এরকম আসলে নানান সমস্যার মুখোমুখি আমাকে হতে হয়। সেখান থেকে কিছু একটা সময় বের করে আসলে আমি আমার মতো সময়টাকে আমার মতো ব্যয় করি। আসলে প্রত্যেকেরই আসলে নিজের মতো একটু সময়
মানে বের করে নিজের মতো একটু কাটানো উচিত, তাহলে ব্রেনটা বা মনটা ফ্রেশ থাকবে। তো মাত্র 20 টাকা খরচ করে আমি এটা একটা খুব সুন্দর একটা শোপিস বানিয়েছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আসলে যারা ডিপ্রেশনে চলে গেছেন বা অনেক ধরনের নানা চিন্তা ভাবনায় জর্জরিত, আসলে তাদেরকে আমি বলবো, যাদের আসলে বসতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, কোনো কিছুই যাদের ভালো লাগে না, তাদেরকে আমি আসলে বলবো ঘরে কিংবা বাহিরে বা ছাদে, মানে যে জায়গায় পারেন 2-4টা গাছ লাগান, তার পরিচর্যা করুন, দেখবেন আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যাবে। তাছাড়া ব্রেনটাও অনেক ঠান্ডা থাকবে। তো কথা বলতে বলতে আসলে অনেক কাজই সেরে ফেললাম। জানি না আপনাদের কার কেমন লাগবে বা লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে আমার পাশেই থাকবেন। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন, হয়তো বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাত্র 20 টাকা খরচ করে আসলে আমি খুব সুন্দর একটা শোপিস বানিয়েছি। ঘরে থাকা কিছু পার্ল ছিল, সেগুলোকেও আসলে দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।